আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার, সম্মানিত দাদা ও দিদিরা। আজকে নিয়ে আসছি আপনাদের মাঝে বশীকরণ করার নকশা, বশ করার নকশা যেটাকে বলা হয়। এই যে আমার স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন, এই নকশাটা যেভাবে আছে এইভাবে অঙ্কন করবেন। তিনটা নকশা অঙ্কন করবেন। একটা নকশা যে ব্যক্তির জন্য করবেন সে ব্যক্তির চলার পথে গাড়ায় দিবেন। আরেকটা নকশা আপনি ছেলে হলে ডাইন হাতে, মেয়ে হলে বাম হাতে ব্যবহার করবেন। আরেকটা নকশা গাছে ঝুলাইয়া দিবেন, বাতাসে নড়ে এ ধরনের গাছের ডাইলে ঝুলাইয়া দিবেন। 1 থেকে 3 দিনের ভিতর আপনার জন্য পাগল হয়ে যাবে। এটা হচ্ছে বশ করার নকশা। তো এটা লিখবেন কিভাবে, লাল কলম দিয়ে সাদা কাগজে অঙ্কন করবেন। অঙ্কন করার পর নকশাটার উপরে আতর দিবেন, এইভাবে আতর লাগাইয়ে সুন্দর করে এটাকে ভাঁজ করে পেঁচাবেন। আমি জাগ্রত করার মন্ত্র দিয়ে দিছি আগের ভিডিওতে, দেখেন মুখস্থ করে মন্ত্র এগুলো কিভাবে জাগ্রত করতে হবে, কিভাবে লিখতে হবে আমি বলে দিচ্ছি। এভাবে যে নিয়ম বলছি সে নিয়মে কাজ করেন, 100% 1 থেকে 3 দিনের ভিতরে কাজের রেজাল্ট পাবেন। তো নেক্সট নকশাটা ভালো করে দেখবেন, ভালো করে অঙ্কন করবেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশাপাশি ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতন ভিডিও এতটুকু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।